হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ আরও একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকের রিডিংয়ের টপিকটা থাকছে যে যাদের সাথে ইনজাস্টিস হয়েছে, যাদের পার্টনার ইনজাস্টিস করেছে, তারা কি যাদের বিচার চাইছেন যে আমার পার্টনার থেকে আমি একটা বিচার চাই, তারা কি বিচার পাবেন, জাস্টিস পাবেন, এইটা দেখব। ওকে, দেখার চেষ্টা করব। কার্ড সবসময় কিন্তু পসিবিলিটি বলে, ওকে, ভাগ্য নির্ধারণ করে না। সো এটা জেনারেল রিডিং, সবার জন্য। হাজার হাজার লাখ লোক দেখতে পারে এই রিডিং। অবশ্যই টাইমলেস। যখনই আপনার সামনে আসবে তখনই এটা কিছু না কিছু মেসেজ ইউনিভার্স আপনাকে দিতে চায়, এটাই তার সাইন। আর যেহেতু এটা জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয় যে এটা আপনারই রিডিং, আপনারটাই 100% ম্যাচ করবে, আপনারই সবটা বেরিয়ে আসবে, তা নয়। জেনারেল যেহেতু যতটা মিলবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে যাবেন। ওকে, জাতি ধর্ম নির্বিশেষে এই রিডিং ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার অ্যান্ড মেল ফিমেল সেম জেন্ডার সবার জন্য। আমি একটা কমেন্টে দেখলাম যে একজন লিখেছেন যে বিবাহিত স্বামী স্ত্রীর জন্য রিডিং, বিবাহিতদের জন্য রিডিং। কোনো এই রিডিং আমি প্রতিদিন কি বলে যাই যে ম্যারিড আনম্যারিড মানে বিবাহিত অবিবাহিত, যারা সিঙ্গেল আছেন, কাউকে ভালোবাসেন, যারা এক্সট্রা অ্যাফেয়ারে আছেন, সবার জন্য এই রিডিং। এ কার্ড শুধুমাত্র এনার্জি পিক করে, এখানে কোনো সম্পর্ক নয়, এখানে শুধু এনার্জি রিড করা হয়, দুটো মানুষের এনার্জি রিড করা হয়। ওকে, তো এখানে কোনো ভেদাভেদ নেই। ওকে, কোনো জেন্ডার স্পেসিফিক নয়, কোনো সম্পর্ক স্পেসিফিক নয়। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার করলাম। ওকে, তো দেখব আপনার পার্টনার এই মুহূর্তে কীরকম এনার্জিতে আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দেখে নেব আমার ভিউজের পার্টনারের এনার্জি এই মুহূর্তে কি আছে। ওকে, সিক্স অফ ওয়ান্ডস, সিক্স অফ সোয়ার্ডস, টেন অফ সোয়ার্ডস, পেজ অফ কয়েন্স, দ্য চ্যারিয়েট, বটম অফ দ্য ডেকে ডেভিল। আমার ভিউজের এনার্জি। থ্যাংক ইউ সো মাচ। Death, King of Cups, Two of Swords, Judgment, Four of Cups, Queen of Wands, bottom of the deck. ওকে, জাজমেন্ট আপনি চাইছেন, আর জাজমেন্টেরই আজকে রিডিং, যে আপনি জাজমেন্ট চাইছেন সেটা পাবেন কিনা, তাই না? ক্লারিফাই করতে লাগবে আমার। কিছু জনের তো আমি এখানে দেখছি ম্যারেজ ফিক্সড হতে দেখতে পাচ্ছি, কারণ আপনি মনে করছেন এখানে আপনার সম্পর্কটা এখানে কোথাও এন্ড হয়ে গেছে আপনার পার্টনারের, তারপরেও আপনি এই রিডিংটা দেখতে এসেছেন। আপনি মুভ অন করে যেতে চাইছেন না, বাট মুভ অন করে যাওয়ার চেষ্টা করছেন। আপনি মুভ অন করতে পারেননি, আপনি ভাবছেন মুভ অন করে গেছেন, কারণ এই সম্পর্কে আর কিছু নেই। ইনফ্যাক্ট আপনার পার্টনারও ভাবছে, আপনার পার্টনার কি করেছে, আপনার কাছ থেকে মুভ অন করে গেছে। আপনি যেটা ভাবছেন আপনার পার্টনার সেটা করে গেছে। কারণ উনি আপনার থেকে মনে করেছেন আপনার সঙ্গে থাকলে ওনার লাইফটা কোথাও এন্ড হয়ে যাচ্ছে, উনি ব্যালেন্স করতে পারছেন না। উনি ব্যালেন্স করতে পারছেন না। এখানে উনি ঠিক করেছেন এখানে টাকা পয়সা দিকটাও এখানে যদি এখানে মুভ অন করে যান তাহলে টাকা পয়সার প্রবলেমটা ওনার লাইফে সলভ হবে। অ্যান্ড আপনার পার্টনার কোথাও ম্যারেজ ফিক্সড করার জন্য
রেডি হচ্ছেন। ওকে, আমি দেখতে পাচ্ছি একটা সেলিব্রেশন, ম্যারেজ আপনার পার্টনার লাইফে এই মুহূর্তে ঘটতে চলেছে 6 মান্থের মধ্যে, 6 উইকসের মধ্যেও হতে পারে, বাট 6 মান্থ একদম দেখতে পাচ্ছি। 6 মান্থের মধ্যে আপনার পার্টনার ম্যারেজ ফিক্সড হয়ে গেছে। এখানে থার্ড পার্টি ইস্যু অবভিয়াসলি আছে, থার্ড পার্টি প্রবলেম আছে, অবভিয়াসলি আছে। থার্ড পার্টি তো ঢুকে গিয়েছে আপনার পার্টনারের লাইফে। আপনি কি করছেন এখানে, আপনার মধ্যে কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনি পরিবর্তন হচ্ছেন। ওকে, আপনার মধ্যে আমি পরিবর্তন দেখতে পাচ্ছি। আপনিও দোটানায় ভুগছেন, জাস্টিস আপনি আপনার পার্টনার থেকে চাইছেন, বাট আপনার লাইফে একটা গুড নিউজ, সেটা হচ্ছে আপনার পার্টনার থেকে আপনি জাজমেন্ট পাবেন কোনো না কোনো রূপে। ইউনিভার্স বলছে আপনাকে জাজমেন্ট দেবে, না হলে জাজমেন্টের কার্ডটাই আসতো না, 4 অফ কাপস আসতো না। কারণ 4 অফ কাপস এটাই বোঝায় যে আপনার কাছে অপরচুনিটি আছে, আপনি অপশন চাইলেও নিতে পারেন, নয়বা আপনি যেটা চাইছেন সেটা নিতে পারেন, আগে থেকে যেটা চাইছেন সেটাও নিতে পারেন, অথবা মন খারাপ না করে আপনার জন্য আরও অপরচুনিটি আছে। আপনি দোটানায় ভুগছেন, সম্পূর্ণ দোটানায় ভুগছেন। আপনি কোন রাস্তায় গেলে সঠিক রাস্তা আপনার জন্য পারফেক্ট হবে আপনি সিলেক্ট করতে পারছেন না। আপনার মন আপনার পার্টনারের দিকে পড়ে আছে। আপনি ভাবছেন যে আপনার পার্টনারকে ছেড়ে আপনি থাকতে পারবেন না কোনো দিন, কিন্তু কোথাও না কোথাও আপনার মধ্যে কোথাও না কোথাও রাগ, ইগো কাজ করছে। কারণ আপনি আপনার পার্টনার থেকে কোথাও না কোথাও পদের দিক থেকে একটু উঁচু লেভেলের হবার সম্ভাবনা আছে। প্রচণ্ড পরিমাণে আপনি ইমোশনাল ব্যক্তি, একজন ইমোশনাল ব্যক্তি। আপনার মধ্যে কিন্তু ট্রান্সফরমেশন ঘটছে। ওকে, আপনার পার্টনার যে বাচ্চা সুলভ আচরণ করে, আপনি কিন্তু বুদ্ধি দিয়ে কাজ করেন। আপনার পার্টনার যেটা মন থেকে ইমোশনাল হয়ে কাজ করে, আপনি কিন্তু ইমোশনাল হয়ে কাজ করেন না। ওকে, আমার ভিউজের পার্টনার কেন মনে করছেন এই সম্পর্কটা এন্ড? 10 অফ সোর্সকে ক্লারিফাই। ওকে, বললাম না থার্ড পার্টি ইস্যুর জন্য, কারণ ওনার কাছে অনেক অপরচুনিটি চলে এসেছে। উনি এই মুহূর্তে ওনার লাইফে কোনো থার্ড পার্টি ঢুকেছে, যার জন্য আপনাকে এখানে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে। পেজ অফ পয়েন্টসকে ক্লারিফাই। টাকা পয়সার পেছনে দৌড়াচ্ছেন উনি সম্পূর্ণভাবে। হতে পারে এখানে ফ্যামিলির চাপ থাকার সম্ভাবনা আছে, বা ফ্যামিলির টাকা পয়সার জন্য উনি অন্য জায়গায় ম্যারেজ ফিক্সড করার সম্ভাবনা দেখতে পাচ্ছি। চ্যারিয়টকে ক্লারিফাই। ইয়েস, ওনার কি হয়েছে, ওনার আপনার সঙ্গে থেকে উনি মনে করেছেন ওনার টাকা পয়সা সব শেষ, বা উনি কেরিয়ার সেট করতে পারছেন না। আমি দেখবো আপনার থেকে কি এমন বিতাড়িত হয়েছেন বা পেয়েছেন, যার জন্য আপনার থেকে মুভ অন করে গেছেন। কারণ মুভ অনের পথ উনি বেছে নিয়েছেন, আমি এটাই দেখতে পাচ্ছি। উনি কি দোটানায় ভুগছেন, দ্য চ্যারিয়টকে ক্লারিফাই। আচ্ছা, উনি অ্যাকশন নিতে চাইছেন, কারণ ওনার ম্যানিফেস্টেশন ছিল টাকা পয়সা, ফ্যামিলি অ্যান্ড একটা সুসম্পর্ক, যেখানে উনি পাওয়ার অ্যান্ড পজিশন দেখাতে পারবেন। উনি সেটা পেয়ে গেছেন, যার জন্য উনি অ্যাকশনটা নিচ্ছেন। ওকে, দ্য ডেভিলকে ক্লারিফাই। থার্ড পার্টি ইস্যু 100% আছে। ওকে, থার্ড পার্টির জন্যই এখানে মুভ অন করে গেছেন, বাট আমি দেখব যে আপনি জাস্টিস কিভাবে পাবেন ওনার থেকে। 1 মিনিট, সরি, হাজবেন্ডের ফোন এসে গিয়েছিল। দ্য ডেভিলকে ক্লারিফাই। প্রচুর টাকা পয়সার ওপর ওনার মোহ, ইচ্ছা করে উনি ঝগড়াঝাটি করে আপনার দিক থেকে বেরিয়ে গেছেন। ওকে, তো ডেটকে ক্লারিফাই। আমি দেখবো, সবটাই দেখবো। আচ্ছা, ডিপ অ্যানালিসিস কি আপনাদের পছন্দ? যদিও প্রতিদিন ডিপ করা সম্ভব, আমি চেষ্টা করি ডিপ করার, নাকি ওপর করাটাই পছন্দ করেন? এখানে আপনার দিক থেকে আমি দেখতে পাচ্ছি সম্পর্কটা আপনি পুরোপুরি এন্ড করতে পারেননি। আপনি এন্ড করতে পারেননি সম্পর্কটা থেকে, আপনি চেষ্টা করেছেন বাট পারেননি।
আপনি ইমোশনালি ডুবে আছেন, আপনাকে প্রচণ্ড পরিমাণে ধাক্কা দেওয়া হয়েছে, প্রচুর হার্টব্রেক করা হয়েছে আপনার, ওকে? আপনার সাথে প্রচুর ইনজাস্টিস হয়েছে, সিরিয়াসলি ইনজাস্টিস হয়েছে। আমার এই রিডিংটা করতে গিয়ে আমার খুব খারাপ লাগছে যে সিরিয়াসলি ইনজাস্টিস হয়েছে, সেটা যে কোনো উপায়ে যে কোনোভাবে ইনজাস্টিস আপনার সাথে হয়েছে। বাট আপনাকে ইউনিভার্স স্ট্রেংথ আনতে বলা হচ্ছে, আপনি স্ট্রেংথ আনুন, কারণ আপনার লাইফ কিন্তু শেষ না। কারণ দেখুন এখানে আপনার যেটা ডুবে গেছে সেটার দিকে না তাকিয়ে পেছন দিকে একটু তাকান, আপনার জন্য আরও অপরচুনিটি ওয়েট করছে, ওকে? তো আপনি নিজের মধ্যে স্ট্রেংথ আনুন, শক্ত হন, ওকে? আমি দেখবো আপনার পার্টনার কি ব্যাক করবে কিনা, ওকে? এই থার্ড পার্টি ইস্যু থেকে বেরোবে কিনা দেখবো। জাজমেন্টকে ক্ল্যারিফাই। ইয়েস, আপনি জাজমেন্ট পাবেন, আপনার সাথে রিইউনিয়নও হবে, একদম রিইউনিয়ন হবে। বাট আমি এখানে দেখতে পাচ্ছি কোনো নিউ পার্সন আপনার লাইফে আসবে, অলরেডি এসেও গেছে কারো কারো ক্ষেত্রে। তারপরও আপনি জাস্টিস চান। যদি নিউ পার্সন কারো এসে নাও থাকে, বাট খুব তাড়াতাড়ি নিউ পার্সন আসতে চলেছে। আপনার লাইফে নিউ কোনো পার্সন আসবে এবং আপনার সাথে ম্যারেজ পর্যন্ত পৌঁছাবে। কারণ আপনার লাইফে আমি দেখতে পাচ্ছি অন্য কেউ আছেও, অলরেডি এসে গেছে, আমি দেখতে পাচ্ছি। আপনার লাইফেও কেউ আসছে, অবশ্যই আসছে, এবং সেটাই আপনার সাথে তার ম্যারেজ হবে, ম্যারেজ পর্যন্ত আপনার তার সাথে হবে। হয়তো আপনি ম্যারিড পার্সনও হতে পারেন, ওকে? বা আপনার কোথাও ম্যারেজ ফিক্সড হয়ে গেছে, বা ফিক্সড 4 মান্থের মধ্যে আপনার ম্যারেজ ফিক্সড হয়েছে, বা ম্যারেজ হওয়ার কথা চলছে। ওখানেই আপনি কনসিডার করবেন। আপনার পার্টনার যদি এখনও এসে না থাকে, যদি আপনার ম্যারেজ ফিক্সড না হয়ে থাকে, খুব তাড়াতাড়ি ম্যারেজ হতে চলেছে। জাস্টিস আপনি কিভাবে পাবেন? আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি ম্যারেজ করে নিলে আপনার পার্টনার কিন্তু তখন ওনার ভুলটা বুঝতে পারবে যে উনি একটা অমূল্য সম্পদ হারিয়ে ফেলেছেন ওনার লাইফ থেকে, ওকে? উনি কি ফিল করবেন? জাস্টিস পাবেন আমার ভিউস, ওকে? ইয়েস, দেখুন 3টা কার্ডই দেখুন, 6 অফ কয়েন্স, নাইট অফ ওয়ান্ডস, কুইন অফ কাপস। তো আপনার দিকে যে আসছে সে এসেই বুঝিয়ে দেবে যে আপনার পার্টনার, আপনি একটা টাইমে হাসবেন যে এনার সাথে আপনি কতটা এফোর্ট দিয়েছিলেন, ওকে? ইয়েস, আপনার সাথে খুব ইমোশনাল একটা সম্পর্ক হবে। উনি যার জন্য এই রিডিংটা দেখতে এসেছেন, সে কোনোভাবে কি জাস্টিস দেবেন? সে কি কোনোভাবে জাস্টিস দেবেন? যে থার্ড পার্টির জন্য উনি আপনাকে ছাড়ছে, সেই থার্ড পার্টি ওনাকে ধোকা দেবে। উনি হয়তো জানেনও না, আমি যেটা দেখতে পাচ্ছি, উনি যে থার্ড পার্টির জন্য আছেন, ওনার লাইফে কেউ একজন আছে, উনি জানেনও না। যেদিন জানতে পারবেন সেদিন উনি ওনার ভালোবাসার জায়গাটা, আপনাকে যে কতটা ভালোবেসেছিল, মানে আপনি যে ভালোবেসেছিলেন, আপনার যে কতটা ভালোবাসার জায়গা, সেইটা উনি ফিল করবেন। তখন আপনার সাথে আবার একটা কন্ট্যাক্ট করার চেষ্টাও করবেন। 3 অফ সোয়ার্ডসকে ক্ল্যারিফাই। উনি এখন ফ্যামিলি ম্যান হতে পারেন কোনো, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনার, তার বাচ্চা থাকতে পারে, কোনো ফ্যামিলি ম্যান হতে পারেন, সেটারও সম্ভাবনা আছে। 3 অফ সোয়ার্ডসকে ক্ল্যারিফাই। নিজের পায়ে নিজে কুড়ুল মারছেন, টাকা পয়সার পেছনে দৌড়তে গিয়ে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছেন। উনি কি ব্যাক করবেন? ব্যাক তো করবেন। উনি কি থার্ড পার্টিকে ছেড়ে ব্যাক করবেন? কি হলো? 1 মিনিট। এই কারণে খুব স্লিপ। উনি কি থার্ড পার্টিকে ছেড়ে ব্যাক করবেন? 1 মোর কাট। ইয়েস, ব্যাক উনি করবেন, কারণ আপনাদের জুটিটা এখানে সোলমেট কানেকশন।
স্পিরিচুয়াল কানেকশন আপনাদের দুজনের জুটিটা। আজব আজব কাহিনী, ওই গানটা মনে হচ্ছে যে লিরিক্সটা কী ছিল যেন, আজব দাস্তা কি ভুলে গেলাম, ওই গানটা মনে হচ্ছে। কি আজব আজব কাহিনী, তাই না? আপনারা স্পিরিচুয়াল কানেকশনে আছেন, তারপরেও ডিস্টেন্স হয়, এটা হয় অ্যাকচুয়ালি। টুইন ফ্লেমস জার্নিতে এজ ডিফারেন্স তো থাকবেই, তার সাথে থার্ড পার্টি থাকতে হবে টুইন ফ্লেম জার্নি থাকলে। উনি কি এসে ক্ষমা চাইবেন? ইয়েস, ক্ষমা চাইবেন। এনাদের দুজনার কি ম্যারেজ সম্ভব? নো। জাস্টিস আপনি তখনই পাবেন যখন আপনার পার্টনার ঠকবে। আপনাকে থার্ড পার্টির জন্য ছেড়েছে, তো থার্ড পার্টি ওনাকে ভোগাবে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি থার্ড পার্টি ওনাকে ভোগাবেন। উনি যদি ফ্যামিলি ম্যানও হয়ে থাকেন, ওনার ফ্যামিলি থেকে ওনার ফ্যামিলিও ওনাকে ছেড়ে দেবেন, বা ফ্যামিলি থেকে উনি একটা ভালো ধাক্কা পাবেন। ওকে, আপনার লাইফে নিউ আসছে, সেটাকে ওয়েলকাম করুন। ওটা কি আপনার লাইফ পাথ মনে করুন। ওকে, আমার ভিউজের যার সাথে ইউনিয়ন হবে, নতুন করে দেখা হবে, যে নতুন পার্সেন্ট আসছে ওনার সাথেই কি ওনার ম্যারেজ হবে? আমার ভিউজের লাইফে যে নতুন পার্সেন্ট আসবে ওনার সাথেই কি ম্যারেজ হবে, নাকি অন্য কারোর সাথে? ইয়েস, কিন্তু আপনি খুব ভীতু টাইপের, বুঝলেন তো, মানে ঠকেছেন তো, এরপর কাউকে বিশ্বাস করতে একটু ভয় করবে আপনার লাইফে। ওকে, 7 অফ কয়েন্সকে ক্লারিফাই। আপনার লাইফে যে আসবে তাকে নিয়ে আপনি খুব সহজ সরল হতে পারবেন না। পুরো কয়েন্সকে ক্লারিফাই। আপনার ভয় কোথাও কাজ করবে যে আবার এও ঠকিয়ে দেবে না তো। পুরো কয়েন্সকে ক্লারিফাই, কিসের এত ভয় কাজ করবে? নিজেকে প্রচুর পরিমাণে বাধা রেখেছেন, এই বাধা থেকে বার করুন। আপনার লাইফে আসছে, ওয়েলকাম করুন। আপনার লাইফ বেটার হতে চলেছে, আপনি ওয়েলকাম করুন। এই জায়গা থেকে, এই টপ সোয়ার্স জায়গা থেকে বের হন। আপনি নিজেকে পুরো বন্দি করে ফেলেছেন। আপনি যে পার্টনারের জন্য লাইফটা দেখতে, এই রিডিংটা দেখতে এসছেন, তার জন্য আপনি লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন, আর না অনেক কিছু করেছেন। এরপর যদি আপনারা আপনার পার্টনারের জন্য এই এনার্জি যাদের ম্যাচ করছে, তারা যদি ফিরে যান না, মানে আমার সামনে থাকে চাপ্পড় খাইতেন। কারণ আপনার পার্টনারের অ্যাওয়েকেনিং হওয়ার জরুরি, এটা ওনাকে বুঝতে হবে, দূরত্ব এনে ওনার বোঝাতে হবে। জাস্টিস আপনি পাবেন, আপনি সুখী হবেন, সেইটা দেখে উনি জ্বলবেন। কারণ উনি কোনোদিনই সুখী হবেন না, আমি দেখতে পাচ্ছি। উনি কোনোদিনই, ওনার লাইফে জাস্টিস হবে না, জাস্টিস আপনার হবে। কারণ জাজমেন্টের কার্ড আপনার কাছে এসেছে। এইটা উনি কবে এই কষ্ট থেকে বেরোবেন? আমার ভিউজ এই কষ্ট থেকে কবে বেরোবেন? একটা বিশাল বড় ঝড় আপনার ওপর দিয়ে যাবে, তারপর আপনি বেরোবেন। সেটা হতে পারে 16 সপ্তাহ পর্যন্ত, 16 সপ্তাহ লাগবে। আর যদি খুব লং হয় তো 16 মাস। 16 মাস আর হবে না, 16 সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। 16 সপ্তাহের মধ্যেই আপনি আপনার জাস্টিস পেয়ে যাবেন। এই ঝড় বন্ধ হয়ে আপনি আপনার ডিসিশন নিয়ে নেবেন। ওকে, ঝড় কবে বন্ধ হয়ে আসবে? ইয়েস, দেখুন জাস্টিস পাচ্ছেন আপনি। প্রকাশ তো করছে নাকি? জাস্টিস পাচ্ছেন। আপনার পেছনে যারা ছোড়া মেরেছিল, সেই দিক থেকে আপনি জাস্টিস পাচ্ছেন। ইয়েস, বাট আপনাকে বিশ্বাস রাখতে বলা হচ্ছে, তার জন্য বিশ্বাস রাখুন। কত কার্ড বার করেছি, তাই না?
আপনার কি করা উচিত এই মুহূর্তে? অ্যাডভাইস। নাইট অফ এয়ার, এম্পারেস, নাইট অফ আর্থ অ্যান্ড বটম অফ থেকে মুন। ওকে, আপনাকে মোটিভেটেড হতে বলা হচ্ছে। ডিটারমাইন্ড হয়ে যাচ্ছেন আপনি। ওকে, সো আপনাকে হার্ট চাকরা হিলিং করতে হবে। আপনি খুব সুন্দর একটা পাওয়ার এবং পজিশন পেতে চলেছেন। অ্যাকশন আপনাকে নিতে হবে। কিছু ক্রিয়েশন আপনার মধ্যে লুকিয়ে আছে, আপনার মধ্যে অনেক প্রতিভা আছে, সেটাকে খুঁজে বার করুন। এই চক্করে না থেকে খুঁজে বার করুন। যে আসছে আপনার লাইফে তাকে ওয়েলকাম করে আপনি সেটা ভয় না পেয়ে, এই ভীতু ভয় না পেয়ে আপনি লড়ে দাঁড়ান, অ্যাকশন নিন, বুদ্ধি দিয়ে কাজ করুন, কারণ আপনি যথেষ্ট বুদ্ধিসম্পন্ন। নিজের ইনটিউশনের কথা সব সময় শুনুন, কারণ ইনটিউশন আপনার খুব ভালো, আমি এটা দেখতে পাচ্ছি, খুব স্ট্রং। ওকে, তো অর্গানাইজেশনে আপনি খুব ভালো, তো বুদ্ধিটাকে সাজিয়ে আপনি কাজটা করুন, ঠিক আছে? কিছু রেসপন্সিবিলিটি আপনার নিতে হতে পারে, সেটা নিন। দ্য মনকে আমি ক্ল্যারিফাই করব। কিছু ভ্রমে বাঁচবেন না। ওকে, কিছু ভ্রমে বাঁচবেন না, কারণ আপনার মধ্যে অনেক ভ্রম তৈরি হয়েছে। হ্যাঁ, এই ভ্রম থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে, তারপরেই আপনি ফুলফিলমেন্ট হবেন অ্যান্ড আপনাকে অ্যাঞ্জেল সাপোর্ট করবে, আপনি সাকসেসফুল হবেন, আপনি একজন জিনিয়াস পারসেন্ট, এবং আপনার একটা গুড নিউজ খুব তাড়াতাড়ি আপনি পেতে চলেছেন 3 মান্থের মধ্যে, 3 উইক্সের মধ্যেও কিছু কিছু জন পেতে পারেন। ওকে, তো আমি দেখতে পাচ্ছি যে এখানে আপনার জন্য, আপনাকে ওয়েলকাম করার জন্য অ্যাঞ্জেল রেডি। আপনি শুধু এই পজিশন থেকে বের হন, তারপর আপনার হাতে এইটা আসবে। ওকে, এই যে পেন্টিকেলসটা, এই পেন্টিকেলস আর এই মুকুটটা আপনার হাতে তখনই আসবে যখন আপনি নিজে অ্যাকশন নেবেন, নিজের ওপর কাজ করবেন, তবে আপনি সাকসেসফুল হবেন, অ্যাবান্ডেন্স আপনার লাইফে আসবে। এটা আপনাকে বলা হচ্ছে। লেজিনেস, কারেজ, মাইন্ড, বটম অফ দ্য ডেকে মুভমেন্ট টু মুভমেন্ট। অন্ধকারের পরেই সকাল হয়। দেখুন, এখানে আপনাকে বলা হচ্ছে আপনি যে লেজিনেস ফিল করছেন বা লেজিনেস হয়ে পড়ছেন, সেই জায়গা থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে। মাথার মধ্যে এত কিছু ভাবনা চিন্তা না করে অ্যাকশন নিন, কারণ আপনি অ্যাকশন কম নিচ্ছেন, ভাবছেন বেশি। শক্ত পরিস্থিতির মধ্যেও এই গাছটা দেখুন কি সুন্দর একটা ফুল দিয়েছে। তো আপনি তখনই এই শক্ত পরিস্থিতি থেকে বেরোতে পারবেন যখন নিজেকে চেষ্টা করবেন এই জায়গায় আনার, এই সানের এনার্জিতে আনার। তো আপনাকে কারেজ করা হচ্ছে, বলা হচ্ছে যে আপনি নিজেকে কারেজ করুন, যে আমিও শক্ত পরিস্থিতি থেকে উঠে আমি একটা নতুন করে ফুল একটা ফুটবো, একটা সুন্দর পরিস্থিতি, সুন্দর মুভমেন্ট তৈরি হবে। আপনাকে ভেবে চিনতে স্টেপ ফেলতে বলা হচ্ছে, একটু ভাববেন। আমি আগেও কিন্তু রিডিংয়ে বলেছি, রিডিংটা ভালো করে শুনবেন, আমি বলেছি একটু বুদ্ধি দিয়ে কাজ করতে। আপনি ভয় পাচ্ছেন কোনো নতুন পার্সনকে আপনার লাইফে আনতে, ভয় না পেয়ে আপনি একটু বুদ্ধি দিয়ে কাজ করুন, কারণ আপনার যে পার্সেন্ট আসছে সে আপনার জন্য লাকি, আপনার জন্য ভালো। হয়তো অনেকেরই ভালো লাগবে না, আপনারা অনেকেই চান আপনার পার্টনার আপনার লাইফে ফিরে আসুক, বাট নো, এখানে আমি আসতে দেখতে পাচ্ছি না। তো আমি কী করে বলবো? মিথ্যা তো বলতে পারবো না, আমি কি করে বলবো? যেদিন যেটা আসে সেদিন তো সেটা বলি, তাই না? তো আপনাকে এটাই বলা হচ্ছে, আপনার মধ্যে একটা প্রচুর ঝড় যাবে, সেই ঝড়টাকে আপনাকে সামলাতে হবে। তো নিজেকে আগে প্রিপেয়ার করুন তার জন্য। ঝড় শুধু কি আকাশেই হয় না পরিবেশে হয়? নিজের মনের মধ্যেও হয়। যে ঝড়টা আপনার মধ্যে চলছে, ওই মুহূর্তে চলছে, ওটাকে বন্ধ করুন। সব কিছু সামনাসামনি করতে শিখুন, সামনাসামনি হতে শিখুন, সত্যটার সামনে হতে শিখুন। সত্যটাই সত্য, সত্যই সত্য। আমাদের এটা মেনে নিতে হবে, কিচ্ছু করার নাই, এটা আমাদের মানতে হবে। সত্যটাকে মানতে হবে, যতই সেটা কষ্টের হোক।
কিছু করার নেই, খুব কষ্ট হলেও আমাদেরকে মানতে হবে, তো আপনাকেও সেটাই সাজেস্ট করা হচ্ছে। ওকে, অ্যাঞ্জেল কার্ড থেকে দেখে নিই অ্যাঞ্জেল কি বলছে। ইয়েস নো কার্ড আছে, কোশ্চেন করতে পারেন, আনসার দিয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ। ক্ষমা করতে শিখুন, ক্ষমা করে দিন, তাহলে আপনার নিয়ার ফিউচার ব্রাইট। কিছু ইনফরমেশন কারোর জন্য নেওয়া আপনার প্রয়োজন আছে, নিউ পার্সনের জন্য মেবি। আপনার কোশ্চেনের আনসার এখানে নো বলছে। হেলথ প্রবলেম চলছে আপনার মেবি, এখানে হেলথ প্রবলেম আপনার সলভ হতে দেখতে পাওয়া যাচ্ছে। লাস্ট কাট, নট দ্য রাইট টাইম, এই মুহূর্তে আপনার রাইট টাইম চলছে না, বাট খুব তাড়াতাড়ি রাইট টাইম হতে চলেছে, কারণ উইথ ইন দ্য নেক্সট ফিউ উইকসের মধ্যেই আপনি এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। ওকে, এই ছিল আজকে রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। ওকে, আর ডিটেলস ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন। আর একটা নতুন কথা আমার যেটা অ্যানাউন্সমেন্ট করার, সেটা হচ্ছে সেকেন্ড চ্যানেল কাল থেকে রিডিং যাবে সেকেন্ড চ্যানেলে, আর সেকেন্ড চ্যানেলে লাইভে আসছি। ফার্স্ট চ্যানেলেও যেমন আসবো, সেকেন্ড চ্যানেলেও আমি সেইভাবে আসবো চ্যানেল লাইভে। তো আপনাদের কি করতে হবে, কাইন্ডলি সেকেন্ড চ্যানেলটার লিঙ্ক ফার্স্ট চ্যানেলের কমিউনিটি পোস্টে দেওয়া আছে, কারণ ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়নি। আমি ওটা দেখি কাল পরশুর মধ্যে ওটা আমি করে ফেলবো, সময় বা টাইম পাচ্ছি না। আর প্রচণ্ড অসুস্থ আমি এখন, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওষুধ খাচ্ছি কিন্তু কমছে না, প্রচুর জ্বরের মধ্যেও আমি রিডিংটা এখন এই মুহূর্তে করছি। প্রচুর জ্বর এসছে আজকে, আমাকে সবাই না করলো করতে, কিন্তু তারপরেও আমার তো মন থাকে না, মানে আমার তো মনটাই মনে হয় যে না, রিডিং ছাড়া চলবে না। যাই হোক, তো সেকেন্ড চ্যানেলে যেমন রাশিফল এবং নেমের ফার্স্ট লেটার অনেকে ডিমান্ড করেছেন, নেমের ফার্স্ট লেটারে ওই সেকেন্ড চ্যানেলেই আসবে, রাশিফলও আসবে, সবই সেকেন্ড চ্যানেলটা আসবে। তো সেকেন্ড চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর সেকেন্ড চ্যানেলেও লাইভে আসছি, কাল রাতে এসেছি, আবার আসবো। কোন দিন আসবো অ্যানাউন্সমেন্ট করে দেবো, কোন চ্যানেলে কোন দিন আসছি সেটা অ্যানাউন্সমেন্ট করে দেবো আমি। তো সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ফ্রিতে রিডিংগুলো আপনারা পেতে পারবেন। ওকে, তো এটার জন্য বলা। আর যেভাবে এই চ্যানেলটিকে সাপোর্ট করেছেন এবং আমার সোল ফ্যামিলি মেম্বার হয়েছেন, সেইভাবেই সেকেন্ড চ্যানেলটাকে সাপোর্ট করবেন। এবং আপনারা রাশিফল সম্বন্ধে নামের ফার্স্ট লেটার, তারপর হচ্ছে মান্থ হিসেবে যে রিডিংগুলো হয় ওইগুলো আসবে। ওকে, তো ওকে, বাকি ডিটেলসের জন্য বললাম ডিসক্রিপশন বক্স চেক করুন। আর পার্সোনাল রিডিং এবং ক্রিস্টালের জন্য উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, পার্সোনাল রিডিং পেড, ফ্রি নয়। ওকে, তো এটা মাথায় রেখেই করবেন। আর রইল তো লাইভ রইল ফ্রি রিডিংয়ের জন্য, তবে ফ্রিতে একটা করেই কোশ্চেন করতে পারবেন অবভিয়াসলি। তার জন্য সাবস্ক্রাইব করা অবশ্যই প্রয়োজন, পাশে থাকা বেল আইকনটা অন করবেন, যাতে আমি নোটিফিকেশান যে মুহূর্তে দেবো, যে নোটিফিকেশানে দিই না কেন, সেটা যেন আপনার কাজ পর্যন্ত সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। ওকে, তো ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আর আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।